আদম আলাইহিস সালামের একটা হাড় থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন, অর্থাৎ হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এটা কে বলতেছে? কোরআনে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। এবারে সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নারী পুরুষ সৃষ্টি করেছেন। প্রথমে একজন ব্যক্তিকে সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালামকে, এবং সেই আদম আলাইহিস সালামের একটা হাড় থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন, এবং এই দুজন থেকে অসংখ্য নারী পুরুষ পৃথিবীতে তিনি সৃষ্টি করেছেন। কিয়ামত পর্যন্ত এই নারী পুরুষ কি পৃথিবীতে আসবে, এই দুজন থেকে সৃষ্টি করেছেন। এবার এই দুজন থেকে কিভাবে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা অন্য আয়াতে বলতেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বরারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুযগাতান ফাখালাকনাল মুযগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। এই শুষ্ক মাটি থেকে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। মাটি থেকে সৃষ্টি করেছেন, এ কথার এক অর্থ হলো মাটি দিয়ে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। দ্বিতীয় অর্থ হলো এই মাটি থেকে খাদ্য উৎপাদিত হয়, ফল ফলাদি উৎপাদিত হয়। এই উৎপাদিত মাটি থেকে উৎপাদিত খাদ্য খেয়ে মানুষের বীর্য তৈরি হয়। তাহলে এক সৃষ্টি হলো কি মাটি থেকে খাদ্য উৎপন্ন হয়। এবারে আল্লাহ তাআলা বলছেন কি মাটি থেকে সৃষ্টি করেছি। এরপর বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বরারিম মাকিন। এরপর নুতফা থেকে বীর্য থেকে সৃষ্টি করেছেন। মায়ের রেহেমের মধ্যে আমরা বীর্য আকারে ছিলাম, সেখান থেকে ওই বীর্য থেকে পরে জমাট বাঁধা রক্ত হয়েছে। ওই রক্ত থেকে এবারে গোস্তর টুকরা হয়েছে, সেই গোস্তর টুকরার মধ্যে এবারে হাড় হয়েছে। হাড়ের মধ্যে এবারে কি করেছেন, এবারে আবার গোস্ত দিয়ে লেপ দিয়েছেন। এরপর সেখানে আমাদেরকে কি রূহ দিয়েছেন। এগুলি এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন। আমি কি সংক্ষেপ করতেছি, আবার সময় তো শেষ হয়ে যেতে পারে। এইভাবে আল্লাহ তাআলা কি মাটি থেকে সৃষ্টি করেছেন। মাটির উৎপাদ্য খাদ্য ফল ফলাদি থেকে এরপর বীর্য হয়েছে, বীর্য থেকে রক্ত হয়েছে। মায়ের রেহেমের মধ্যে আমরা কি ছিলাম, রক্ত হইলাম। রক্ত থেকে গোস্ত, গোস্ত থেকে হাড়, হাড় থেকে গোস্ত, তারপরে রূহ। এভাবে কে সৃষ্টি করেছেন আমাদেরকে? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। দেহাত নুতফারা সুরতে চুপরি কে কর দাস্তে বড় আবে সুরত গেরি। এই বীর্য ওটা ফানি, এই ফানি দিয়ে আকৃতি তৈরি করেন। ফানি দিয়ে কি করেন? আকৃতি, সুরত, মানব আকৃতি তৈরি করেছেন। কোথায়? ফানির মধ্যে। আচ্ছা, ফানি দিয়ে কি কেউ সুরত আকৃতি করতে পারে? কোন একটা নকশা তৈরি করতে পারে ফানি দিয়ে? কিন্তু ফানি দিয়ে কি করেন? এই যে কারবার, ফানির মাধ্যমে আল্লাহ তাআলা কি করেছেন? আমার নাক তৈরি করেছেন ফানি থেকে, চোখ তৈরি করেছেন, কান তৈরি করেছেন, মস্তিষ্ক তৈরি করেছেন, হাত পা তৈরি করেছেন, হার্ট তৈরি করেছেন, বাল্ব তৈরি করেছেন, কিডনি তৈরি করেছেন, সেখানে রক্ত দিয়েছেন, সেখানে গোস্ত দিয়েছেন। সবকিছু কিসের থেকে করেছেন? কথা বলেন না। ফানি থেকে। দেহাত নুতফারা সুরতে চুপরি কে করে দাস্তে বড় আবে সুরত গেরি জিয়াব রাব কানা দকাত রায়ে সুয়াম জসলবা ওয়ারাদ নুতফায়ে দর্শকাম আজা কতলা লুলু ইলালা কুনাদ ওয়াজি সুরতে সারভে বালা কুনাদ। আল্লাহ রাব্বুল আলামিন মেঘ থেকে এক ফোঁটা বৃষ্টি সমুদ্রের মধ্যে নিক্ষেপ করেন। সেই সমুদ্রের মধ্যে যে এক ফোঁটা নিক্ষেপ করেন, সেখানে ঝিনুক যখন নতুন বৃষ্টি আসবে তখন সমুদ্রের উপরে ভেসে উঠে এবং নিজেকে উন্মুক্ত করে। এক ফোঁটা বৃষ্টি যখন ঝিনুকের মধ্যে পড়ে, ওই ঝিনুক তার মুখ বন্ধ করে সমুদ্রের মধ্যে ডুব দেয় এবং সেখানে মুক্তা তৈরি হয়। তাহলে মেঘ থেকে এক ফোঁটা বৃষ্টি সমুদ্রের মধ্যে নিক্ষেপ করেন, সেখান থেকে কি তৈরি হয়? মণিমুক্তা তৈরি হয়। আর বাপের পিঠ থেকে এক ফোঁটা বীর্য মায়ের রেহেমের মধ্যে নিক্ষেপ করেন, আর সেখান থেকে বৃক্ষের মতো সার্ভে বালা একটা বৃক্ষের নাম, সেই বৃক্ষের মতো কি মানুষ তৈরি হয়। কে তৈরি করেন এগুলো? আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেন। গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন ফেনী ফুলগাছি নূরপুর দারুল উলুম মহিউস সুন্নাহ মাদ্রাসার সুনামধন্য শাইখুল হাদিস, বহু গ্রন্থ প্রণেতা, বিশিষ্ট ইসলামী লেখক ও গবেষক, হাদিয়ে জামান হযরত মাওলানা
আব্দুর রাজ্জাক সাহেব হাফিজাহুল্লাহ, হযরত মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব হাফিজাহুল্লাহ, আমি মুহতারামকে তার সার গর্ব আলোচনা পেশ করবার জন্য বিনয়ের সাথে উদাত্ত আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وآتوا اليتامى أموالهم ولا تتبدلوا الخبيث بالطيب ولا تأكلوا أموالهم إلى أموالكم إنه كان حوبا كبيرا صدق الله مولانا العظيم। মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হচ্ছি, তিনি অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে আমাদেরকে সনুয়া বুনিয়ার দোকান ইকরামুল মুসলিম ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত চতুর্থ তাফসিরুল কোরআন মাহফিলে সলাতুল ইশার পর সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাকের চতুর্থ নং সূরা সূরাতুন নিসার প্রথম দুটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল আলামিন যদি তৌফিক প্রদান করেন, আজকের এই মাহফিলের নাম যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, এই আয়াত থেকে আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ কিছু তাফসির আলোচনা করব। এই সূরা সূরাতুন নিসা কালামে পাকের চতুর্থ নং সূরা। এই সূরার মাঝে আল্লাহ রব্বুল আলামিন নারীর অধিকার সম্পর্কে আলোচনা করেছেন, এতিমের অধিকার সম্পর্কে আলোচনা করেছেন এবং আল্লাহ রব্বুল আলামিনের বিভিন্ন আইন কানুন নীতি সম্পর্কে আলোচনা করেছেন। মানুষের সামাজিক অধিকার, রাষ্ট্রীয় অধিকার সম্পর্কে আলোচনা করেছেন, মানব অধিকার সম্পর্কে আলোচনা করেছেন। যেহেতু এই সূরার মধ্যে বেশিরভাগ নারী এবং ইতিমের অধিকার সম্পর্কে আলোচনা, এই জন্য এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুন নিসা। নিসা শব্দের অর্থ হল নারী। নারীর নামে আল্লাহ রব্বুল আলামিন এই সূরার নামকরণ করেছেন। আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত লাভ করেন, নবুয়ত লাভের পর প্রথমত
13 বছর মক্কাতে তিনি ইসলামের দাওয়াত মানুষের ধারে ধারে পৌঁছিয়ে দেন। এরপর 13 বছর পর তিনি মদিনাতে হিজরত করেন। মক্কার জীবনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন ধাপ অতিক্রম করেন। প্রথম 3 বছর তিনি ইসলামের দাওয়াত প্রদান করেছেন গোপনীয়ভাবে। পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের মধ্য দিয়ে প্রকাশ্যে ইসলামের দাওয়াত প্রদান করেন। প্রকাশ্যে যখন ইসলামের দাওয়াত শুরু হয় তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণদের উপর বিভিন্ন ধরনের নির্যাতন নিপীড়ন কাফেরদের পক্ষ থেকে আসতে থাকে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে, নবুয়তের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে বিভিন্ন চক্রান্ত ষড়যন্ত্র চলতে থাকে। এভাবে নির্যাতন নিপীড়ন সহ্য করতে করতে নবুয়তের 13তম বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে হিজরত করার জন্য তিনি এবং সাহাবায়ে কেরাম হিজরত করে যখন মদিনাতে চলে যান, মদিনাতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে একটি ক্ষুদ্র ইসলামী রাষ্ট্রের ভিত্তি স্থাপন করেন এবং এই ছোট্ট ইসলামী রাষ্ট্রকে বহিরাগত শত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য, এই রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য তিনি বিভিন্ন গোত্রের সাথে, ইহুদিদের গোত্রের সাথে, বিভিন্ন ধরনের গোত্রের সাথে, আশেপাশের এলাকার লোকদের সাথে তিনি বিভিন্ন সন্ধি চুক্তি করেন এবং এই মদিনাকে নামক ইসলামিক যে ক্ষুদ্র রাষ্ট্র, এটাকে রক্ষা করার জন্য তিনি যেই চুক্তিনামা তৈরি করেন এটাকে বলা হয় ইতিহাসে মদিনা সনদ। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপর দ্বিতীয় হিজরিতে যারা শত্রু, আল্লাহ এবং আল্লাহ রাসূলের শত্রু, যারা এই ক্ষুদ্র মদিনা নামক রাষ্ট্রের উপর আক্রমণ করতে চায়, ইসলামের এই প্রদীপকে যারা নিভিয়ে দিতে চায়, ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র চক্রান্ত করে, নির্যাতন নিপীড়ন করে, তাদের বিরুদ্ধে জিহাদের হুকুম হয়। এরপর বদরের যুদ্ধ হয়, উহুদের যুদ্ধ হয়, খন্দকের যুদ্ধ হয়। এখন যখন বিভিন্ন যুদ্ধ হতে লাগলো, এই সময়ের মধ্যে সাহাবায়ে কেরামের মধ্যে অনেক সাহাবাগণ শাহাদাত বরণ করেন, শহীদ হন। শহীদ হওয়ার পর তাদের সন্তানরা এতিম হয়ে যায়, তাদের স্ত্রীরা বিধবা হয়। এখন এই এতিমদের অধিকার কি হবে? যারা বিধবা নারী, তাদের অধিকার কিভাবে প্রতিষ্ঠিত হবে? এবং যেহেতু একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে, মুসলমানদের একটা সমাজ কায়েম হয়েছে, এই সমাজের শান্তি শৃঙ্খলা কিভাবে রক্ষা হবে? এই সমাজের আইন কানুন নীতিমালা কি হবে? এই সংক্রান্ত বিধি বিধান দিয়ে আল্লাহ রব্বুল আলামিন সূরাতুন নিসা নাযিল করেন। এই সূরার শুরুতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে লোক সমাজ, তোমরা ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, তোমরা তোমাদের সেই রবকে ভয় করো যিনি তোমাদেরকে একজন ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং সেই ব্যক্তি থেকে তিনি তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এবং এই দুইজনের মধ্য থেকে তিনি অসংখ্য অগণিত নারী পুরুষ সৃষ্টি করেছেন। ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, এবং তোমরা সেই আল্লাহকে ভয় করো যার নামের উসিলা দিয়ে, যার নামের দোহাই দিয়ে তোমরা পরস্পরে একের অন্যের অধিকার প্রার্থনা করো।
ওয়াল আরহাম, এবং একে অন্যের সাথে যে আত্মীয়তার সম্পর্ক আছে সেই সম্পর্ক রক্ষা করার জন্য তোমরা প্রার্থনা করো, সে আল্লাহকে ভয় করো। এটা হলো প্রথম আয়াতের তারজামা, অর্থ। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ এভাবে বলেননি, বলেছেন হে লোক সকল। সব মানুষ, মানুষের মাঝে মুসলিমও আছে, মানুষের মাঝে হিন্দুও আছে, খ্রিস্টানও আছে, ইহুদিও আছে, বৌদ্ধ আছে, মানুষের মধ্যে সব ধরনের লোক আছে। এখানে ঈমানদারদেরকে সম্বোধন না করে সব মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কেন সম্বোধন করলেন? কারণ এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অধিকার নিয়ে, মানুষের অধিকার কিভাবে প্রতিষ্ঠা হবে, রাষ্ট্রে পৃথিবীতে শান্তি কিভাবে প্রতিষ্ঠিত হবে, এই সম্পর্কে আলোচনা করেছেন। যেহেতু ইসলাম এবং ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলমানদের জন্য শান্তির ব্যবস্থা করেন না, শুধু মুসলমানদের অধিকারের পক্ষে কথা বলেন না, বরং ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ যদি প্রতিষ্ঠিত হয়, আল্লাহ রাব্বুল আলামিনের আইন কানুন যদি প্রতিষ্ঠিত হয়, মুসলমানরা যেমন শান্তিতে বসবাস করবে, ঠিক তেমনিভাবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা সব ধর্মের মানুষ অধিকার, সব মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, সব ধরনের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। এই জন্য এখানে শুধু মুসলমানদেরকে সম্বোধন না করে আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষকে সম্বোধন করেছেন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হে লোক সকল, তোমরা তোমাদের সে রবকে ভয় করো যিনি তোমাদেরকে একজন ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন। ভয় করো, এখানে শব্দ আনা হয়েছে ইত্তাকু, তোমরা তাকওয়া হাসিল করো, খোদাভীতি অর্জন করো, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করা সম্পর্কে, তাকওয়া সম্পর্কে কোরআনে পাকে প্রায় 250টি আয়াত আছে, 250টি আয়াত। এই আয়াতগুলো নিয়ে আমি ছোট একটা কিতাব লিখেছি, 250 আয়াতের তাফসীর করে। এই সংক্রান্ত বিশাল আলোচনা তাকওয়া সংক্রান্ত। মোটামুটি তাকওয়া শব্দের শাব্দিক অর্থ হলো বিরত থাকা, বেঁচে থাকা। তাকওয়া কাকে বলে? তাকওয়ার কয়েকটা স্তর আছে, 3টা স্তর আছে তাকওয়ার। 1 নাম্বার হলো কুফরি থেকে বিরত থেকে ঈমান আনা। তাকওয়ার 1 নম্বর অর্থ হলো, 1 নম্বর স্তর হলো কুফরি থেকে বিরত থেকে ঈমান আনা। এই যে কুফরি থেকে যে বাঁচলো, ঈমান গ্রহণ করলো, এটা একটা তাকওয়া। তবে এটা হলো তাকওয়ার প্রথম সিঁড়ি। কোরআনে পাকে শুরুতে আছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এখানে বলা হয়েছে এই কোরআন, এটা হলো মুত্তাকিদের জন্য হেদায়েত। মুত্তাকিদের জন্য এই কোরআন হেদায়েত। এখন মুত্তাকি বলতে এখানে কাদেরকে বোঝানো হয়েছে? যাদের অন্তরের মধ্যে কিছুটা হলেও আল্লাহ রাব্বুল আলামিনের ডর ভয় আছে, যারা ঈমান আনার জন্য প্রস্তুত, তাদেরকে বোঝানো হয়েছে। এবং এই মুত্তাকিদের জন্য কোরআন হলো হেদায়েত। যাদের অন্তর ফাঁসান, যারা হেদায়েত গ্রহণ করতে মোটেও প্রস্তুত নয়, তাদের জন্য এটা হেদায়েত নয়। এটা এই কোরআনের নেয়ামত
এই কোরআনের যে হেদায়েত, এটা গ্রহণ করবে কে? যার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর কিছু ডর ভয় দিয়েছেন। এবং তাদের এই জন্য বলা হয়েছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপর ঈমান আনে, ওয়া ইউকিমুনাস সালাহ, এবং নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং যারা আল্লাহর দেয়া সম্পদ থেকে আল্লাহর পথে ব্যয় করে। এরা হইল কি? প্রথম স্তরের মুত্তাকি। তো তাকওয়ার প্রথম স্তর হইল কুফরি থেকে বিরত থেকে ঈমান গ্রহণ করা। দ্বিতীয় নম্বর তাকওয়া হলো কবিরা গুনাহ থেকে বিরত থাকা, এবং সগীরা গুনাহ যদি ভুলে বালে হয়ে যায় তওবা করে ফেলা। সগীরা গুনাহ বারবার না করা। কবিরা গুনাহ থেকে তো বেঁচে থাকতে হবে, সাথে সাথে ছোটখাটো যদি কোনো গুনাহ হয় সেই গুনাহ থেকে কি তওবা করে ফেলবে, এবং ছোট গুনাহগুলোও বারবার করবে না। একবার হয়তো হয়ে গেছে আবারও করবে, আবার এরকম যেন না হয়। এটা হলো তাকওয়ার দ্বিতীয় স্তর। আল্লাহ তাআলা কালামে পাকে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনাহুম আলাইহিম বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। যদি সমাজের লোকেরা ঈমান আনে এবং তাকওয়া হাসিল করে, ঈমান আনে অর্থাৎ কুফরি থেকে বেঁচে থাকে, এরপর ওয়াত্তাকাউ, এরপর যদি গুনাহ থেকে বাঁচে, এর রেজাল্ট কি হবে? এর দ্বারা ফজিলত কি হবে? আল্লাহ তাআলা বলেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। তাহলে আমি তাদের জন্য আসমানের দুয়ার খুলে দেব, জমিনের দুয়ার খুলে দেব, খুলে সেখান থেকে তার জন্য বরকত নাজিল করব, অর্থাৎ রিজিক নাজিল করবেন। আসমানের দুয়ার খুলবে মানে আসমান থেকে বৃষ্টি হবে, জমিনের দুয়ার খুলবে মানে জমিন থেকে ফসল উৎপন্ন হবে, রিজিকের ব্যবস্থা হবে। তাহলে এখান থেকে আমরা একটা কথা পেলাম, যদি আমাদের খাদ্য সংকট দেখা দেয়, আমাদের দেশের প্রধানমন্ত্রীও বলেছেন যে 23 সাল আমাদের জন্য কষ্টের বছর। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এবং আমাদের থেকে কিছুদিন আগে করোনা বিদায় নিয়েছে। সামনে সম্ভাব্য অভাব অনটন দেখা দিতে পারে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এখন যদিও সরকারের কোষাগার খালি হয়ে যায়, যদিও করোনা হয়, যদিও বিশ্বের যুদ্ধ বেঁধে যায়, খাদ্য সংকট দেখা দেয়, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের ভান্ডারে কোনো অভাব আছে কিনা? যেখানে দুনিয়ার সরকার যেখানে ফেল, সেখানে আল্লাহ রব্বুল আলামিন ফেল নয়। আল্লাহ রব্বুল আলামিনের যদি বরকত শুরু হয়, আল্লাহ তাআলার রহমত যদি শুরু হয়, তাহলে ইনশাআল্লাহ আমরা অভাব অনটনে পড়বো না। আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করবেন। কিন্তু শর্ত হলো তাকে অর্জন করতে হবে, ঈমান আনতে হবে, এবং কি করতে হবে? গুনাহ থেকে মুক্ত থাকতে হবে। গুনাহ যদি ভুলে হয়ে যায় সেখান থেকে তওবা করতে হবে। তাহলে খাদ্য সংকট যদি দেখা দেয়, খাদ্য সংকটের সমাধান হলো ঈমান আনা, ঈমানকে মজবুত করা, এবং গুনাহ থেকে বিরত থাকা। গুনাহ যদি হয়ে যায় তওবা করা। এগুলি যদি আমরা করি তাহলে ইনশাআল্লাহ পৃথিবীতে যত অভাব অনটন হোক না কেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদের আমলের বদৌলতে, আমাদের ঈমান তাকওয়া এবং আমাদের তওবার বরকতে আমাদের জন্য রিজিকের দুয়ার খুলে দিবেন। আমাদের কোনো খাদ্যের সংকট হবে না ইনশাআল্লাহ। তো তাকওয়ার দ্বিতীয় স্তর বলছি গুনাহ থেকে বিরত থাকা। তৃতীয় নম্বর স্তর হইল ওই সকল জিনিস থেকে বিরত থাকা যে সকল জিনিসের কারণে আল্লাহর স্মরণ ছুটে যায়। মানুষ সম্পদের লোভে পড়ে অনেক সময় আল্লাহকে ভুলে যায়, মানুষ ক্ষমতার লোভে পড়ে আল্লাহকে ভুলে যায় কিনা? এই জন্য ক্ষমতা, সম্পদ,
পদ পদবি, লোভ, লালসা এগুলিকে অন্তর থেকে বের করে সার্বক্ষণিক আল্লাহ রব্বুল আলামিনের স্মরণ, আল্লাহ রব্বুল আলামিনের জিকির আজকার, জান্নাত জাহান্নাম নিয়ে সার্বক্ষণিক চিন্তা ভাবনা করা, এটা হলো তাকওয়ার সর্বোচ্চ স্তর। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করার মতো করো। আল্লাহকে ভয় করার যে হক আছে সেই হক আদায় করে তোমরা আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। দেখেন এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, এখানে সব মানুষকে বলতেছে না, ঈমানদারদেরকে বলতেছেন আল্লাহ তাআলা, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তাহলে বোঝা গেল ঈমানদার হইলেই কি পরিপূর্ণ মুসলমান হওয়া যায় না। আমাদের সমাজে মুসলমানদের অভাব নাই, ঈমানদারের অভাব নাই, আমরা সবাই তো মুসলমান, কিন্তু আমরা পরিপূর্ণ মুসলমান হইতে পারিনি। এজন্য আল্লাহ তাআলা বলছেন কি, এই ঈমানদারগণ, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তাহলে বোঝা গেল ঈমানেরও স্তর আছে, ঈমানেরও কি আছে, স্তর আছে। কারো ঈমান তাকে নামাজ থেকে বিরত রাখে না, সেই ঈমানদার, তার ভিতরে ঈমান আছে, যত শীত হোক, যত কনকনে শীত হোক, সেই শীতের মধ্যে উঠে নামাজ পড়বে। কিন্তু আরেকজন আছে কি, সেই শীত দেখলে আর নামাজ পড়ে না। কেউ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুধু জুমার নামাজ পড়ে। কেউ আছে জুমার নামাজও পড়ে না। কি আছে কিনা এরকম নাই? কেউ আছে তার ঈমান তাকে মদ খেতে বাধা দেয়, কেউ আছে তার ঈমান তাকে মদ খেতে বাধা দেয় না, কেউ আছে তার ঈমান তাকে মিথ্যা কথা থেকে বাধা দেয়, আর কেউ আছে তাকে মিথ্যা কথা থেকে বাধা দেয় না। সেই ঈমানদারও দাবি করে আবার মিথ্যা কথাও বলে, ঈমানদারও দাবি করে নামাজও পড়ে না, ঈমানদারও দাবি করে রোজাও রাখে না, ঈমানদারও দাবি করে কিন্তু সুদও খায়, ঈমানদারও দাবি করে আবার ঘুষও খায়। কি আছে কি নাই? তাহলে এখন যে ব্যক্তি ঈমানদার, মুসলমান ঈমানদার কিন্তু ঘুষও খায়, তাহলে বুঝা হলো কি পরিপূর্ণ মুসলমান হইতে পারে নাই। ঈমানদার দাবি করে কিন্তু নামাজ পড়ে না, ঈমানদার দাবি করে কিন্তু আবার কি সুদ খায়। তাহলে ঈমানেরও বিভিন্ন স্তর আছে কিনা? এজন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। ঈমানদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না বলছে, এবং আল্লাহকে ভয় করার কথা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। তাহলে এই আয়াতে যে তাকওয়ার কথা বলা হয়েছে, সেই তাকওয়াটা শুধু কুফরি থেকে বেঁচে ঈমান আনছে এই তাকওয়া না। এই তাকওয়াটা শুধু সে গুনাহ থেকে বেঁচে থাকে এই তাকওয়া উদ্দেশ্য না। এই তাকওয়া, এই আয়াতে যে তাকওয়ার কথা বলা হয়েছে, সেই তাকওয়া হলো ঈমান, কুফরি থেকে তো বেঁচে থাকবে, গুনাহ থেকে তো বেঁচে থাকবে, তার সাথে সাথে সার্বক্ষণিক আল্লাহর স্মরণ তার কলবের মধ্যে থাকবে। সেই কোনোভাবে কোনো অবস্থায় এমন জিনিসের নিয়ে সে চিন্তা করবে না, এমন জিনিস নিয়ে সে ব্যস্ত হবে না যেই জিনিস তাকে আল্লাহ থেকে দূরে রাখে, যেই জিনিসের কারণে আল্লাহর স্মরণ থেকে সে গাফেল থাকে, এমন বস্তু থেকে সে কি বিরত থাকবে। এটা হলো তাকওয়ার সর্বোচ্চ স্তর। এই আয়াতে সে তাকওয়ার কথা বলা হয়েছে। তো এখানে শব্দ এসেছে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। তাহলে তাকওয়ার কথা বলা হয়েছে, হে মানব লোক সকল, তোমরা তোমাদের সেই রবকে ভয় করো, সেই রবের তাকওয়া হাসিল করো যিনি তোমাদেরকে একজন ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন। তাহলে তাকওয়া যদি আমরা হাসিল করতে পারি, আমরা যদি মুত্তাকি হয়ে যেতে পারি, তাহলে এর পুরস্কার কোরআনে পাকে অনেক আয়াত আছে। আমি যে কিতাব লিখেছি সেখানে আয়াতগুলো আনা হয়েছে। সেই পুরস্কার সম্পর্কে আল্লাহ তাআলা বলছে কি,
তাদের জন্য জান্নাত, তাদের জন্য কি জান্নাত রাখা হয়েছে, যারা তাকওয়া হাসিল করবে। এবং বহু ধরনের কি জান্নাতেরও আবার বিভিন্ন স্তর আছে, তাকওয়ারও বিভিন্ন স্তর আছে, জান্নাতেরও বিভিন্ন কি আছে, ফার্স্ট ক্লাসে জান্নাত আছে, সেকেন্ড ক্লাসে জান্নাত আছে। এরকম যার তাকওয়া যতটুকু হবে, যার খোদাবিতি যতটুকু হবে, তার জান্নাতের মধ্যে নাজ নেয়ামত, জান্নাতের মধ্যে তার মর্যাদাও কি সেভাবে হবে। এরপর ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ, হে লোক সকল, তোমরা তোমাদের সে রবকে ভয় করো। কাকে ভয় করার কথা বলছেন? রবকে। এখানে শব্দ আনা হয়েছে রব। কোরআনে পাকে অনেক জায়গায় রব শব্দটা এসেছে। রব, রব অর্থ কি? রব শব্দের অর্থ সৃষ্টিকর্তা, রব শব্দের অর্থ প্রতিপালক, রব শব্দের অর্থ রিজিক দাতা, রব শব্দের অর্থ আইনদাতা। রবেরও কি বিভিন্ন শব্দের শাব্দিক অর্থ আছে। রব কাকে বলে? কেউ কেউ বলেন রব হইল সেই সত্তা যিনি সৃষ্টির যাবতীয় প্রয়োজন মিটাতে সক্ষম। রব কাকে বলে? সেই সত্তাকে রব বলেন যিনি সৃষ্টির যাবতীয় প্রয়োজন, যত প্রয়োজন আছে সব প্রয়োজন মিটাতে পারেন। আল্লাহ রব্বুল আলামিন ছাড়া পৃথিবীতে এমন কেউ আছে কিনা যিনি সবকিছুর সব প্রয়োজন মিটাতে পারে? সব প্রয়োজন মিটাতে পারে কে? আল্লাহ। তো আল্লাহ রব্বুল আলামিন হলেন সেই সত্তা যিনি তার সৃষ্টির যাবতীয় প্রয়োজন মিটাতে সক্ষম। আবার কেউ কেউ বলেন রব হল সেই সত্তাকে রব বলে যিনি ধীরে ধীরে পর্যায়ক্রমে তার সৃষ্টিকে উন্নতির চরম শিখরে পৌঁছিয়ে দেন। ধীরে ধীরে পর্যায়ক্রমে তার সৃষ্টিকে কি করেন? উন্নতির চরম শিখর, যেটা একেবারে উন্নতর যে শিখর, উন্নত স্তরে তিনি পৌঁছিয়ে দেন, তাকে বলা হয় রব। এটা কিভাবে দেখেন? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে আমরা আমাদের পিতা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাম থেকে আমাদের রূহ ছিল, আমাদের এসেছে আমাদের বাপের পিঠে। আমাদের বাপের পিঠে থেকে আমরা গিয়েছি আমাদের মায়ের রেহেমে। মায়ের রেহেমের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে লালন পালন করেছেন মায়ের রক্ত দিয়ে। মায়ের পেটের মধ্যে আমরা কি খেয়েছি? মায়ের রক্ত ছিল আমাদের খাদ্য। এখন সেখানে কি আর অন্য কোনো খাদ্যের ব্যবস্থা আছে কিনা? তো সেখানে তিনি কি করেছেন? মায়ের রক্ত দিয়ে আমাদেরকে লালন পালন করেছেন। মায়ের পেট থেকে আমরা যখন ভূমিষ্ঠ হলাম তখন আমরা মায়ের কোলে এসেছি। ওই সময় আমাদের শারীরিক কোনো শক্তি নেই, আমরা এক কদম হেঁটে গিয়ে কোথায় খাবো সে শক্তি আমাদের ছিল না। এর এমন এক অবস্থায়, এমন এক দুর্বল অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন আমাদের খাদ্যের ব্যবস্থা করেছেন। আমরা যেহেতু এখন মায়ের কোলে লালিত হব, এই জন্য আমাদের খাদ্যের ব্যবস্থা করেছেন আমাদের নিকটে মায়ের স্তনের মধ্যে। এবং দেখেন আল্লাহ রব্বুল আলামিন কিভাবে আমাদেরকে লালন পালন করেছেন। খাদ্যের ব্যবস্থা একেবারে নিকটে, কোলে থাকবো আমরা, সেখানে খাদ্য। এবং যখন আমরা সেখানে যদি ঠান্ডা খাদ্য খাই আমাদের পেটে অসুখ হয়ে যেতে পারে, গরম যদি খেতে যাই আমাদের মুখ পুড়ে যেতে পারে। এবং আমাদের দাঁত নাই, সেখানে মানে দাঁত দিয়ে খাবো এমন খাদ্য নয়, দাঁতবিহীন অবস্থায় যেটা আমরা খেতে পারি সেটার ব্যবস্থা করেছেন। এমন ঠান্ডাও নয়, এমন গরমও নয়, এমন ঠান্ডা নয় যে অসুস্থ হয়ে যাব, এমন গরম নয় যে মুখ পুড়ে যাব। এরকম খাদ্য আমাদের প্রয়োজনের মোতাবেক এই খাদ্যের ব্যবস্থা করেছেন কে? আল্লাহ। ইনি হলেন কি? রব। সৃষ্টিকে ধীরে ধীরে পর্যায়ক্রমে তিনি কি করতেছেন? আস্তে আস্তে বড় করতেছেন। আমাদের মায়ের স্তনের যে দুধগুলো আমরা খাই, প্রথম আমি যেদিন ভূমিষ্ঠ হয়েছি ওই দিনের দুধের যে হালত, প্রথম দিন আমি যে দুধের যে গুণসম্মত, যে মানসম্মত দুধ
আমার জন্য উপকারী হবে, সেদিনের দুধ তেমন ছিল। এরপর আমি যখন ধীরে ধীরে বড় হচ্ছি, আমার মায়ের দুধের মধ্যেও পরিবর্তন আসতেছে। আস্তে আস্তে কি মায়ের দুধের মধ্যে ঘনত্ব আসতেছে, আস্তে আস্তে তার কি মান বাড়ানো হচ্ছে। আমার বয়স যদি একদিন হয়, সেদিন আমার জন্য যে দুধ প্রয়োজন, সেদিন ওই দুধের ব্যবস্থা করেছেন। যেদিন বয়স 2 দিন হবে, 2 দিন দ্বিতীয় দিন আমার জন্য যে দুধের প্রয়োজন, সেরকম দুধের ব্যবস্থা করেছেন। 1 মাস বয়স হলে 1 মাসের আমার যে শারীরিক সক্ষমতা, ওই দিনের যে পরিমাণ যে দুধের প্রয়োজন, সেই দুধের ব্যবস্থা করেছেন। 1 বছর যখন বয়স হয়েছে, তখন সেই দুধের ব্যবস্থা করেছেন। 2 বছর যখন বয়স হয়েছে, তখন সেই দুধের ব্যবস্থা করেছেন। এটা কে করেছেন? আল্লাহ। তিনি হলেন কি আমাদের রব। তো সে রবের কথা বলা হচ্ছে। এই রবকে চিনতে হবে। রবকে কি চিনতে হবে? আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন যখন সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পর আমাদের সবার রূহকে আল্লাহ তাআলা একসাথ করেছেন। একসাথ করে একটা সমাবেশ করেছেন। সেটাকে বলা হয় মাকামে আলাস্তু বা আহদে আলাস্তু। সেখানে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাই থেকে ওয়াদা নিয়েছেন। কি ওয়াদা নিয়েছেন? আল্লাহ তাআলা বলেছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছি ক্বালু বালা, আমরা বললাম নিশ্চয়ই আপনি আমাদের রব। আমাদের রূহগুলোকে আল্লাহ তাআলা কি পরীক্ষা নিয়েছেন? কি বলে পরীক্ষা নিয়েছেন? আমি কি তোমাদের রব নই? আমরা বলছি কি বালা, নিশ্চয়ই আপনি আমাদের রব। আমরা সেখানে আল্লাহকে রব হিসাবে স্বীকার করেছি। তাহলে রব শব্দটা কি নতুন না। আমরা যখন রূহ জগতে ছিলাম, সেখানেও আল্লাহ তাআলা আমাদের থেকে যে ওয়াদা নিয়েছেন, সেই ওয়াদা নেওয়ার সময় আল্লাহ বলছেন কি আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলছি কি বালা, নিশ্চয়ই আপনি আমাদের রব। উত্তর দিয়েছি, বিশ্বাস হয় কি না? আমরা সেখানে উত্তর দিয়েছি। এখন দেখেন, এখানে যে আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছি কি বালা। এখানে আমি কি তোমাদের রব নই, এই প্রশ্নের মধ্যে কি আছে? উত্তর আছে। কি আছে কিনা? আমরা একজনকে বলি কোনো সময় আর কি, কোনো প্রয়োজন হলে, আমি কি তোমাকে চা খাওয়াইনি? কি বলি কিনা? এ কথার অর্থ কি বলেন না? আমি কি তোমাকে চা খাওয়াইছি? তো আল্লাহ তাআলা বলছেন কি আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এ কথার অর্থ হলো আমি তোমাদের রব। তখন আমরা উত্তর দিলাম বালা, নিশ্চয়ই আপনি আমাদের রব। আমরা উত্তর দিলাম। কিন্তু আমরা যখন মারা যাব, কবরের মধ্যে আবার আমাদেরকে প্রশ্ন করা হবে কিনা? কি কথা বলে না? শুনেন না? এগুলো আমরা শুনছি না আগে? আমাদেরকে বলা হবে মার রব্বুকা, তোমার রবকে। কি বলা হবে কিনা? সেখানেও রবের কথা আসবে। মার রব্বুকা, তোমার রবকে। এখানে প্রশ্নের মধ্যে উত্তর আছে কিনা? উত্তর নাই। প্রশ্নের মধ্যে উত্তর, ওখানে বলছে আমি কি তোমাদের রব নই, আর এখানে বলছে কি তোমাদের রব কে। অর্থাৎ রূহ জগতে তখন তো এর আগে আল্লাহ তাআলা আমাদের জন্য রাসূল পাঠান নাই, এর আগে কোরআন পাঠান নাই, এর আগে এরকম ওয়াজ নসিহত হয় নাই রবকে চিনার জন্য। এই জন্য রব তার প্রশ্নের মধ্যে নিজে উত্তর দিয়ে দিয়েছেন। আমরা সহজে উত্তর দিতে পেরেছি। কিন্তু এরপর তো আমরা দুনিয়াতে এসেছি। দুনিয়াতে আসার পর এবারে নবী পাঠাইছেন আল্লাহ, কোরআন পাঠিয়েছেন, ওয়াজ নসিহত হচ্ছে, ওয়ারিসে আম্বিয়া যারা, তারা মানুষকে রবের সাথে সম্পর্ক করিয়ে দিচ্ছেন। এখন কবরের মধ্যে আর প্রশ্নের মধ্যে উত্তর থাকবে না, এখন সরাসরি বলা হবে মার রব্বুকা, তোমার রবকে। রবের কথা আছে কি নাই? এখন দেখেন, রূহ জগতে আমাদের থেকে আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন আমি কি তোমার রব নই? আর যখন আমরা দুনিয়াতে আসলাম, এখন এবার রবের পরিচয় জায়গায় জায়গায়। কিসের পরিচয়? রবের পরিচয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আছে কিনা? কোরআন খুললে প্রথমে কি রবের পরিচয় আছে কিনা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা কার? আল্লাহর। এখানে কি বলছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মানে সকল প্রশংসা আল্লাহর। কার সব প্রশংসা? আল্লাহর। আচ্ছা, সব প্রশংসা কার হয়? আপনারা বলতে পারবেন সব প্রশংসা কার হয়? যিনি সব গুণের মালিক, যার মধ্যে সব গুণ আছে, সে সব প্রশংসার মালিক হয়। যার মধ্যে গুণ আছে 5টা, সে 5টা প্রশংসার মালিক হবে।
যার মধ্যে গুণ আছে 10টা, সে 10টা প্রশংসার মালিক হবে। 1000 গুণ থাকলে 1000 প্রশংসার মালিক হবে। 1,00,000 গুণ থাকলে 1,00,000 কি প্রশংসার মালিক হবে। আর সব প্রশংসা যার, সব প্রশংসা কার হবে? যিনি সব গুণের মালিক। গুণ যদি 1 কোটি হইতে পারে, 1 কোটি গুণের মালিক। গুণ যদি 100 কোটি হইতে পারে, সে 100 কোটি গুণের মালিক কে? আল্লাহ। এই জন্য তিনি সব প্রশংসার মালিক। এখন যার মধ্যে কিছু গুণ আছে, আমরা তাকে ভালোবাসি কিনা? কথা বলেন না। যার মধ্যে কিছু গুণ আছে তাকে আমরা ভালোবাসি, যার মধ্যে কিছু প্রশংসা আছে তাকে আমরা ভালোবাসি, তার সাথে আমরা একটু সম্পর্ক রাখতে চাই কি, চাই কিনা? তাহলে যিনি সব গুণের মালিক, যিনি সব প্রশংসার মালিক, তার সাথে মহব্বত রাখা, তার সাথে ভালোবাসার সম্পর্ক তৈরি করা, এটা কি আরো গুরুত্বপূর্ণ নয়? কি বলেন? যাদের জ্ঞান বেশি, যাদের আকল বেশি, যাদের বিবেক বেশি, তারা কি করবে? তারা ওই ব্যক্তির সাথে সম্পর্ক করবে যিনি সব গুণের মালিক। ওই ব্যক্তিকে ভালোবাসবে যিনি সব প্রশংসার মালিক। সেই সব গুণের মালিক কে? সব প্রশংসার মালিক কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজে দাঁড়িয়ে বলতেছে কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রবের পরিচয় পেয়েছে কিনা? এবারে যখন নামাজ পড়ি, রুকুতে গেলাম, সেখানে কি বলতেছি? সুবহান রাব্বিয়াল আযীম। রব্বিয়াল আযীম, যিনি মহা সম্মানিত, যিনি মহান, সেই মহান আমার রবের পবিত্রতা বর্ণনা করতেছি। সুবহান রব্বিয়াল আযীম মানে মহান, আমার মহান রবের পবিত্রতা আমি কি করতেছি? বর্ণনা করতেছি। রুকুতে এটা আমরা বলি কিনা? কিন্তু আমাদের স্মরণে থাকে না, অর্থ দিয়ে আমরা খেয়াল করি না, ওই মন নিয়ে আমরা নামাজ পড়ি না। এবারে যখন আমরা সেজদাতে যাই, সেখানে কি বলি? সুবহান রাব্বিয়াল আলা বলি কিনা? মহান রবের কি করতেছি? পবিত্রতা বর্ণনা করতেছি। এবারে আমরা যখন কি করি? মুনাজাত করি, সেখানে কি বলি? রব্বানা যালামনা আনফুসানা বলি কিনা? এখানেও কি বলি? রব্বানা, আমাদের রব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এখানেও কি বলি? হে আমার রব। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, এখানে কি বলি? রব। রব আছে কি নাই? রব আছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে লোক, হে মানুষ, তোমাকে তোমার রব্বে কারীম থেকে কে দূরে সরিয়ে দিয়েছে? আমাদেরকে আল্লাহ কত আদর দিয়ে বলেন, তোমাকে তোমার দয়ালু আল্লাহ থেকে কে বিচ্ছিন্ন করে দিয়েছে? কে তোমাকে দূরে সরিয়ে দিয়েছে? রব আমাদেরকে এভাবে ডাকেন। তাহলে জায়গায় জায়গায় রবের পরিচয় আছে কিনা বলেন? এই যে মাহফিল, এই মাহফিলটা কেন জানেন? এই মাহফিলটা বিনোদনের জন্য নয়, যে বক্তা এখানে বসবে, এখানে কুকুর কিভাবে পেশাব করবে এটা দেখানোর জন্য না, আনন্দ দেওয়ার জন্য না, হাসি ঠাট্টা বিদ্রুপ করার জন্য না। এই মাহফিল হলো ময়দানে আলাস্তুর মধ্যে, মাকামে আলাস্তুর মধ্যে আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেখানে আমরা বলছি নিশ্চয়ই আপনি আমাদের রব। এখন দুনিয়াতে আসার পর দুনিয়ার লোভে, দুনিয়ার সম্পদের লোভে, দুনিয়ার ক্ষমতার লোভে, দুনিয়ার সন্তানের লোভে, তারপরে স্ত্রী মহব্বতে, মানুষের মহব্বতে, বন্ধু বান্ধবের মহব্বতে সে রবকে ভুলে যাবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন নবী পাঠিয়েছেন, কোরআন পাঠিয়েছেন। আর নবীর পরে ওয়ারিসে আম্বিয়া যারা, তারা মানুষকে যেই রবের কথা মোকামে আলাস্তুর মধ্যে স্বীকার করেছিলেন, সেই রবের সাথে সম্পর্ক জড়িয়ে দিবেন, সেই রবের কথা স্মরণ করিয়ে দিবেন। এভাবে যদি এখন রবের চর্চা হইতে থাকে, রবকে স্মরণ করবে, তখন কবে যখন প্রশ্ন করা হবে মর রব্বুকা, তোমার রবকে, তখন আমরা বলবো রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। এই কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য কি এই মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল। বুঝা আসছে? এই মাহফিলটা কিসের জন্য? ওই রবের পরিচয় পাওয়ার জন্য, যেন কবরে গিয়ে আমরা রবের প্রশ্নের উত্তর দিতে পারি। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে লোক সকল, তোমরা তোমাদের সেই রবকে ভয় করো যিনি তোমাদেরকে একজন ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন। আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমাদের ঈমানকে দুরুস্ত করতে হবে।
আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন তিনি আমাদেরকে একজন ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন। তার থেকে একজন ব্যক্তি থেকে মানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পর তিনি হলেন একজন ব্যক্তি। একজন ব্যক্তি তিনি কে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই একজন ব্যক্তি, এই ব্যক্তিকে তিনি সৃষ্টি করেছেন প্রথমে। তারপর ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং আদম আলাইহিস সালামের একটা হাড় থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন, অর্থাৎ হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এটা কে বলতেছে? কোরআনে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। এবারে সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নারী পুরুষ সৃষ্টি করেছেন। প্রথমে একজন ব্যক্তিকে সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালামকে, এবং সেই আদম আলাইহিস সালামের একটা হাড় থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন, এবং এই দুজন থেকে অসংখ্য নারী পুরুষ পৃথিবীতে তিনি সৃষ্টি করেছেন। কিয়ামত পর্যন্ত এই নারী পুরুষ কি পৃথিবীতে আসবে, এই দুজন থেকে সৃষ্টি করেছেন। এবার এই দুজন থেকে কিভাবে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা অন্য আয়াতে বলতেছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বরারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুযগাতান ফাখালাকনাল মুযগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। এই শুষ্ক মাটি থেকে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। মাটি থেকে সৃষ্টি করেছেন, এই কথার এক অর্থ হলো মাটি দিয়ে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। দ্বিতীয় অর্থ হলো এই মাটি থেকে খাদ্য উৎপাদিত হয়, ফল ফলাদি উৎপাদিত হয়। এই উৎপাদিত মাটি থেকে উৎপাদিত খাদ্য খেয়ে মানুষের বীর্য তৈরি হয়। তাহলে এক সৃষ্টি হলো কি মাটি থেকে খাদ্য উৎপন্ন হয়। এবারে আল্লাহ তাআলা বলছেন কি মাটি থেকে সৃষ্টি করেছি। এরপর বলছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বরারিম মাকিন। এরপর নুতফা থেকে বীর্য থেকে সৃষ্টি করেছেন। মায়ের রেহেমের মধ্যে আমরা বীর্য আকারে ছিলাম, সেখান থেকে ওই বীর্য থেকে পরে জমাট বাঁধা রক্ত হয়েছে। ওই রক্ত থেকে এবারে গোস্তর টুকরা হয়েছে, সেই গোস্তর টুকরার মধ্যে এবারে হাড় হয়েছে। হাড়ের মধ্যে এবারে কি করেছেন? এবারে আবার গোস্ত দিয়ে লেপ দিয়েছেন। এরপর সেখানে আমাদেরকে কি রূহ দিয়েছেন। এগুলি এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন। আমি কি সংক্ষেপ করতেছি, আবার সময় তো শেষ হয়ে যেতে পারে। এইভাবে আল্লাহ তাআলা কি মাটি থেকে সৃষ্টি করেছেন। মাটির উৎপাদ্য খাদ্য ফল ফলাদি থেকে এরপর বীর্য হয়েছে, বীর্য থেকে রক্ত হয়েছে। মায়ের রেহেমের মধ্যে আমরা কি ছিলাম? রক্ত হলাম। রক্ত থেকে গোস্ত, গোস্ত থেকে হাড়, হাড় থেকে গোস্ত, তারপরে রূহ। এভাবে কে সৃষ্টি করেছেন? আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। দেহাত নুতফারা সুরতে চুপরি কে কর দাস্তে বড় আবে সুরত গেরি। এই বীর্য ওটা ফানি, এই ফানি দিয়ে আকৃতি তৈরি করেন। ফানি দিয়ে কি করেন? আকৃতি, সুরত, মানব আকৃতি তৈরি করেছেন। কোথায়? ফানির মধ্যে। আচ্ছা, ফানি দিয়ে কি কেউ সুরত আকৃতি করতে পারে? কোন একটা নকশা তৈরি করতে পারে ফানি দিয়ে? কিন্তু ফানি দিয়ে কি করেন? এই যে কারবার, ফানির মাধ্যমে আল্লাহ তাআলা কি করেছেন? আমার নাক তৈরি করেছেন ফানি থেকে, চোখ তৈরি করেছেন, কান তৈরি করেছেন, মস্তিষ্ক তৈরি করেছেন, হাত পা তৈরি করেছেন, হাত তৈরি করেছেন, বাল্ব তৈরি করেছেন, কিডনি তৈরি করেছেন, সেখানে রক্ত দিয়েছেন, সেখানে গোস্ত দিয়েছেন। সবকিছু কিসের থেকে করেছেন? কথা বলেন না? ফানি থেকে। দেহাত নুতফারা সুরতে চুপরি কে করে দাস্তে বড় আবে সুরত গেরি জিয়া বুরাব কানা দকাত রায়ে সুয়াম জসলবা ওয়ারাদ নুতফায়ে দর্শকাম আজা কতলা লুলু ইলালা কুনাদ ওয়াজি সুরতে সারভে বালা কুনাদ। আল্লাহ রাব্বুল আলামিন মেঘ থেকে এক ফোঁটা বৃষ্টি সমুদ্রের মধ্যে নিক্ষেপ করেন। সেই সমুদ্রের মধ্যে যে এক ফোঁটা নিক্ষেপ করেন, সেখানে ঝিনুক যখন নতুন বৃষ্টি আসবে তখন সমুদ্রের উপরে ভেসে উঠে এবং নিজেকে উন্মুক্ত করে। এক ফোঁটা বৃষ্টি যখন ঝিনুকের মধ্যে পড়ে, ওই ঝিনুক তার মুখ বন্ধ করে সমুদ্রের মধ্যে ডুব দেয় এবং সেখানে মুক্তা তৈরি হয়। তাহলে মেঘ থেকে এক ফোঁটা বৃষ্টি সমুদ্রের মধ্যে নিক্ষেপ করেন, সেখান থেকে কি তৈরি হয়? মণিমুক্তা তৈরি হয়। আর
বাপের পিঠ থেকে এক ফোঁটা বীর্য মায়ের রেহেমের মধ্যে নিক্ষেপ করেন, আর সেখান থেকে বৃক্ষের মতো সার্ভে ভালো একটা বৃক্ষের নাম, সেই বৃক্ষের মতো কি মানুষ তৈরি হয়। কে তৈরি করেন এগুলো? আল্লাহ রব্বুল আলামিন তৈরি করেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য এই যে মাটি থেকে কিভাবে তৈরি করেন, ফালতা है बीज को मिट्टी की तारीकी में कौन दरियाओं की मौजों से उठाता है सहाब, कौन लाता खींच कर पश्चिम से बादे साज़गार, खाक ये किसकी है किसका है ये नूरे आफताब, किसने बर्दी मोतियों से खोशे गंदम का जेब, मौसमों को किसने सिखलाया ये खोए इनकलाब। মাটির মধ্যে বীজ, আমরা চাষ করতেছি, মাটির বীজের মাটি কাদা মাটির মধ্যে বীজ যখন আমরা ফেলে দিই, সে তো পচে যাওয়ার কথা ছিল। কি হওয়ার কথা ছিল? পচে যাওয়ার। তো সেই কাদা মাটির মধ্যে বীজকে লালন পালন কে করেন? আল্লাহ করেন। আর এই যে বৃষ্টির পানি যে পড়ে, এই বৃষ্টির পানিগুলি কোথা থেকে আসে জানেন? এগুলো হলো সমুদ্রের পানি, সাগরের পানি। এগুলো সাগরের এই লবণাক্ত পানিকে আল্লাহ রব্বুল আলামিন জলীয় বাষ্পের আকারে আকাশে নিয়ে যান, সেখান থেকে শোধন করে বৃষ্টি আকারে কি করেন? নাজিল করেন। সাগরের পানিকে আকাশে নিয়ে বৃষ্টি আকারে নাজিল করেন আল্লাহ তাআলা। বিজ্ঞানের গবেষণায় দ্বারা বোঝা যায় সাগরের পানি আকাশে যায়, সেখান থেকে বৃষ্টি পড়ে। এরপরে যে বাতাস প্রবাহিত হয়, এই শীতল বাতাস কে প্রবাহিত করেন? কথা বলেন না, জোরে বলবেন আল্লাহ। কে? আল্লাহ এই বাতাস প্রবাহিত করেন। এবং এই মাটিকার, এই চাঁদকার, এই সূর্যকার? আল্লাহর এগুলো। এবং কিসনে বর্দি মুতিয়ু সে খোসায়ে গন্দম কা জেব, এই যে গেহু আছে, গমের যে খোসা আছে, সেখানে মুক্তার মতো এই গমগুলো, গেহুগুলো কে ঢুকে দিয়েছেন? সেখানে দানের মধ্যে চালগুলো কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এবং এই যে ঋতুগুলি পরিবর্তন হয়, এখন গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এই যে এক ঋতুর পর এক ঋতু পরিবর্তন হয়, ঋতুগুলোকে পরিবর্তনের এই মেজাজ, এই মানসিকতায়, এই অভ্যাস কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এগুলো সব কি আল্লাহর কুদরত। তো আল্লাহ রব্বুল আলামিন মানুষ থেকে প্রথমে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, সেখান থেকে হাত নিয়ে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, সেখান থেকে এবারে আমরা মায়ের বাপের ফিটের মধ্যে আসছি, বাপের ফিট থেকে আল্লাহ তাআলা এবারে কি করেছেন? মায়ের রেহেমের মধ্যে নিয়েছেন বীর্য আকারে, সেখান থেকে এবারে আমরা এই বিভিন্ন প্রক্রিয়া করি কি, আমরা মানুষের দেহ নিয়ে, মানব আকৃতি নিয়ে আমরা দুনিয়াতে এসেছি। এটা হলো আমাদের কোরআনের কথা, এটা হলো আমাদের আল্লাহর কথা, এটা হলো আমাদের আকীদা, এটা হলো আমাদের ঈমান, এটা হলো আমাদের বিশ্বাস। এখন কি বলবেন? এখন কি মানুষ তাহলে কিসের থেকে এসেছে? বানর থেকে? কথা বলেন না। মানুষ কি বানর থেকে এসেছে? বানর থেকে আসেন নাই, বরং মানুষকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এখন যদি কেউ বলে না মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে, এটাকে আমরা মানব? এরকম কিছু কি আমরা আমাদের সন্তানদেরকে পড়ানোর জন্য দিব? এরকম কিছু আমরা দিতে পারি না। যেহেতু আমরা মুসলিম, আমাদের আকীদা, বিশ্বাস, আমাদের ঈমান, আমাদের কোরআন বলে যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, তাদের মধ্যে থেকে অসংখ্য নারী পুরুষ আকারে আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আমরা অন্য কিছু ছিলাম না, অন্য কোনো প্রাণী থেকে আমরা আসিনি। আমরা কোনো বিবর্তনবাদের যেই আকীদা আমরা মুসলমানরা লালন করতে পারি না। অতএব বিবর্তনবাদের কোনো শিক্ষা, কোনো সিলেবাস আমাদের সন্তান, মুসলমানদের সন্তানরা যেন কি এমন কোন সিলেবাস পড়তে না পারে। হয়তো আমাদের এমন প্রতিবাদ করতে হবে যেই প্রতিবাদের আগুনে এই সিলেবাস যেন কি বাতিল করতে বাধ্য হয়, আর না হয় আমরা আমাদের সন্তানদেরকে সেই সিলেবাস পড়তে আমরা দেব না, সেখান থেকে আমরা বিরত রাখবো ইনশাআল্লাহ। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام। আবার আল্লাহ তাআলা বলতেছেন واتقوا الله الذي تساءلون به والأرحام।
তোমরা সে আল্লাহকে ভয় করো, তোমরা সে আল্লাহকে ভয় করো। তাসা আলুনা বিহি ওয়াল আরহাম, যার নামের উসিলাই তোমরা কি করো, একে অন্যের অধিকার তোমরা কি করো, আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাঝে যে আমাদেরকে বললেন আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, এখানে আরেকটা কথা আছে, গুরুত্বপূর্ণ কথা। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যে রব তোমাদেরকে একজন ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন, একজন ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন, এই কথাটা আল্লাহ তাআলা কেন বললেন? কারণ মানুষ দুনিয়াতে বিভিন্ন ধরনের হয়, কেউ শক্তিশালী হয়, কেউ দুর্বল হয়, কেউ কালো হয়, কেউ সুন্দর হয়, কেউ সম্পদশালী হয়, আবার কেউ গরিব হয়, কেউ মালিক হয়, কেউ শ্রমিক হয়, কেউ নেতা হয়, কেউ কর্মী হয়, কেউ উচ্চ বংশের হয়, কেউ নিম্ন বংশের হয়, কি হয় কিনা? আল্লাহ তাআলা বলছেন তোমাদের সব মানুষকে আমি একজন ব্যক্তি থেকে সৃষ্টি করেছি, সে যে হোক, সব মানুষকে কি করেছেন, একজন ব্যক্তি থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো যেহেতু আমাদের সবাইকে আল্লাহ তাআলা একজন ব্যক্তিকে থেকে সৃষ্টি করেছেন, অতএব আমাদের সবার বাপ হলো কে? আদম আলাইহিস সালাম, এবং আমাদের সবার মা হলো কে? হাওয়া আলাইহিস সালাম। আন্নাসু মিন জিহাতি তিমসালে আকফাউ আবুহুম আদামু ওয়াল উম্মু হাওয়াউ, মানুষ হিসাবে সবাই এক সমান, এক মর্যাদার অধিকারী। কেন? সবার বাবা আদম, সবার মা হাওয়া। কেন বললেন? যেন একজন রিক্সা চালায় আর একজন রিক্সায় উঠে বসে, যেন যিনি রিক্সায় উঠে বসেছেন সে যেন চালককে ঘৃণা না করে। একজন সিএনজিতে বসে আরেকজন চালায়, সে যেন ওই সিএনজির চালককে যেন কি ছোট মনে না করে। একজন কালো আরেকজন সুন্দর যেন কালোকে কি ঘৃণা না করে। একজন সম্পদওয়ালা আরেকজন গরিব, সে যেন গরিবকে ঘৃণা না করে। একজন ক্ষমতাবান আরেকজনের ক্ষমতা নাই, ক্ষমতাবান যেন কি, যে ক্ষমতাবান নয় দুর্বল তার উপর যেন জুলুম না করে। একজন মালিক আরেকজন শ্রমিক, মালিক হয় সে যেন শ্রমিকের উপর জুলুম না করে। একথা বুঝিয়ে দিচ্ছেন, তুমি মালিক হও আর শ্রমিক হও, তুমি ক্ষমতাবান হও আর দুর্বল হও, তুমি উচ্চ বংশের আর নিম্ন বংশের হও, তুমি সম্পদের মালিক হও বা গরিব হও, তোমাদের সবাইকে আমি একজন ব্যক্তি থেকে সৃষ্টি করেছি। মূলে এক, মূলে কি? আমরা সবাই এক। আমাদের সবার শরীরের মধ্যে রক্ত আছে কি নাই? যে অনেক টাকার মালিক তার শরীরে যে রক্ত, আমরা যারা গরিব তার মধ্যেও শরীরও কি একই রক্ত। যিনি মালিক তার শরীরে যে রক্ত, শ্রমিকের শরীরেও কি একই রক্ত। যিনি সুন্দর আর যিনি কালো, রক্ত কিন্তু সবার কি লাল। এখানে কি এটা ইসলামের মানবিকতা, এটা আমাদেরকে মানবিকতা শিক্ষা দেওয়া হচ্ছে, মানুষের মানব অধিকার শিক্ষা দেওয়া হচ্ছে, যেন আমরা একে অন্যকে, আমি সম্পদের মালিক এই জন্য অসহায়কে যেন আমি ঘৃণা না করি, আমি মালিক শ্রমিককে যেন ঘৃণা না করি, আমি ক্ষমতাবান যার ক্ষমতা নাই তার উপর যেন আমি জুলুম না করি, তাকে যেন আমি তুচ্ছতাচ্ছিল্য না করি, যেন ঘৃণা না করি। এই জন্য এটা আমাদেরকে এখন এখানে শিক্ষা দেওয়া হচ্ছে। তাহলে ইসলামে মানবিকতা আছে কি নাই? কথা বলো না, মানবিকতা আছে কি নাই? এই জন্য আমরা যারা মুসলিম, আমরা অমুসলমানদের উপর নির্যাতন করি না, কি করি কিনা? আমাদের পাশে এই মিয়ানমারের মধ্যে কত মুসলমানদেরকে কি হত্যা করা হয়েছে, কিন্তু আমরা বাংলাদেশে কোনো একজন বুদ্ধকে আমরা একটা থাপ্পড়ও দিয়েছি? কেন দিই নাই? কারণ আমাদেরকে আল্লাহ তাআলা, আমাদের মালিক আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে সবার বাবা এক, সবার মা কি এক, সবাইকে কি সমানভাবে দেখতে হবে। আচ্ছা দেখেন, রক্ত তো সবাই লাল, সাথে সাথে দেখেন আমাদের যিনি প্রধানমন্ত্রী বা আমাদের যিনি প্রেসিডেন্ট, তার রক্তের একটা গ্রুপ আছে কি নাই? কত, তার একটা রক্তের গ্রুপ আছে না? সেই একই গ্রুপ, একই রক্ত, লাল রক্ত, আবার কি গ্রুপও এক। কোন শ্রমিকের, কোন কুলি, কোন মজুরের, কোন দরিদ্র, এদের রক্তের গ্রুপ আর প্রধানমন্ত্রীর রক্তের গ্রুপ এক,
এক হইতে পারে, এরকম আছে কি নাই বলেন? কথা বলেন না, আছে কি নাই? কেন? সবার মূল হইলাম আমরা কি এক। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, একজন ব্যক্তিকে আমাদেরকে সৃষ্টি করেছেন, তো মূলে আমরা সবাই কি এক। এই জন্য মানুষের যে অধিকার, মালিক শ্রমিকের অধিকার দিতে হবে, ধনী দরিদ্রের অধিকার দিতে হবে, প্রতিবেশী প্রতিবেশীর অধিকার দিতে হবে, পুরুষ নারীর অধিকার দিতে হবে, ক্ষমতাবান দরিদ্রের অধিকার, যারা জনগণ তার অধিকার দিতে হবে। যেহেতু এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অধিকার নিয়ে কথা বলেছেন, নারীর অধিকার নিয়ে কথা বলেছেন, তারপরে এতিমের অধিকার নিয়ে আলোচনা করেছেন, এই জন্য আল্লাহ তাআলা কি শুরুতে বলে দিয়েছেন আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আমি শেষ করে দিচ্ছি। এবার বলতে আল্লাহ তাআলা বলছেন কি, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের জন্য কি তত্ত্বাবধায়ক। কি বললাম? আল্লাহ আমাদের জন্য কি তত্ত্বাবধায়ক। আমরা যে যে অবস্থায় থাকি আল্লাহ আমাদেরকে দেখে কিনা? আমরা অপরাধ করি আর ভালো কাজ করি আর খারাপ কাজ করি, আল্লাহ দেখে কিনা? রাত্রে করি বা দিনে করি, দেখে কিনা? টেবিলের নিচেদি করে বা উপরেদি করে, আল্লাহ দেখে কিনা? আল্লাহ নাকি আমাদের জন্য তত্ত্বাবধায়ক। দুনিয়ার তত্ত্বাবধায়ক থেকে বাঁচা যেতে পারে, কিন্তু আল্লাহ তাআলা তো প্রত্যেক মানুষের তত্ত্বাবধায়ক। সেই তত্ত্বাবধায়কের দৃষ্টি থেকে, সেই তত্ত্বাবধায়কের ধরা থেকে বাঁচার কারো কোনো ক্ষমতা নাই। কি আছে কিনা বলেন? আল্লাহর ক্ষমতাকে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের ধরা কঠিন ধরা। রব যদি কাউকে ধরে তাকে আর কিনে, তার কোনো কিনে, যখন দড়ি ফেলবেন তখন আর কিনে ছাড় নাই। প্রথম সুযোগ দেন, কিন্তু যখন দড়ি ফেলেন তখন আর কোনো কি নাই, ছাড় নাই। তা আমি এই আয়াত থেকে প্রথম নম্বর আয়াত ফেললাম সূরা নিসার, এখান থেকে কিছু কথাবার্তা বললাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার বুঝার তৌফিক দান করুন।